হ্যালো, আমি শতরূপার, তোমরা দেখছো মাইন্ড পাওয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদম হ্যাপি ও পজিটিভ আছো। আচ্ছা, তো না থাকলে শিগগির হয়ে যাও। আজ আবারও চলে এসেছে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে। তো দেখা যাক প্রথম কে কোয়েশ্চেন করেছো। প্রথম যে কোয়েশ্চেনটা নেব সেটা করেছে হচ্ছে স্নেহা শাসমল। স্নেহা জিজ্ঞেস করেছো, দিদি আপনার কাছে আমার দুটো প্রশ্ন ছিল। এক, আমি স্ক্রিপ্টিং করছি, স্ক্রিপ্টিংয়ের প্রতিটা লাইনের শেষে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স লিখছি। আপনারা তো বলেন যে স্ক্রিপ্টিং বর্তমান মুহূর্তে আছি বা ঘটনাটা ঘটে গেছে এইভাবে লিখতে, তো সেক্ষেত্রে আমি প্রতিটা লাইনের শেষে থ্যাংক ইউ লিখছি। এটা কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, আর এভাবেই তো করতে হবে। লেখা যাবে মানে এটাই তো করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, যারা ঈশ্বরে বিশ্বাসী তারা লিখবে থ্যাংক ইউ গড। তো হ্যাঁ, একদমই ঠিক লিখছো, এভাবেই করে যাও, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেন করেছো ঝর্ণা হক। ঝর্ণা জিজ্ঞেস করেছো, ঝর্ণা লিখেছো, দিদি আমি বাংলাদেশ থেকে বলছি, দূরের কেউ বাজে নেশায় অ্যাডিক্টেড থাকলে কিভাবে ম্যানিফেস্ট করতে পারি আমি? প্লিজ রিপ্লাই দাও দিদি। ঝর্ণা, দূরের থেকে করছো মানে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করা যাবে না, যেরকম ওয়াটার টেকনিকটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সবার প্রথমে সে একটা বাজে নেশায় অ্যাডিক্টেড রয়েছে, মানে সে একটা নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, পজিটিভ কিছু তো নয়। নেশা তো পজিটিভ কিছু না, তো সে একটা নেগেটিভ জিনিস দ্বারা আর কি অ্যাডিক্টেড। তো সেক্ষেত্রে নেগেটিভিটিটা ক্লিয়ার করার জন্য তুমি হোপোনোপোনো টেকনিক দূর থেকে অ্যাপ্লাই করতে পারো। তার জন্য তার কাছে যাবার দরকার নেই, তুমি হোপোনোপোনো টেকনিক অ্যাপ্লাই করো। তারপর স্ক্রিপ্টিং করতে পারো তুমি তার জন্য, যে সে একদম ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে এবং সে একটা হ্যাপি লাইফ কাটাচ্ছে এবং সে মানে সুস্থ সবল মানুষের মতো কাটাচ্ছে। কিন্তু স্ক্রিপ্টিংয়ে আবার কিছু আর কি নেগেটিভ জিনিসপত্র লিখবে না, যে সে নেশা ছেড়ে দিয়েছে, ওই নেশার কথাটাই তো একটা নেগেটিভ জিনিস, তো সেগুলো লিখবে না। বা তার জন্য অ্যাফার্মেশনও তুমি বলতে পারো যে সে খুব ভালো আছে, হেলদি আছে, হ্যাপি আছে, কিন্তু সে নেশা ছেড়ে দিয়েছে, এটা আবার অ্যাফার্মেশন করো না। মানে নেগেটিভ জিনিসপত্র অ্যাফার্মেশনে বলা যায় না, পজিটিভ কথা মানে বলতে হয় অ্যাফার্মেশনে, ঠিক আছে। তো তুমি অ্যাফার্মেশন করতে পারো, আর তুমি ভিজুয়ালাইজ করতে পারো যে সে একদম দারুণ আছে, সুস্থ আছে, ভালো আছে, সে একটা সুস্থ মানুষ, মানে নেশাগ্রস্ত নয়, এমন একটা সুস্থ মানুষ যে সব ধরনের কাজকর্ম করে, তো সেগুলো সে আবার করছে, ভালো রয়েছে, সেটা তুমি ভিজুয়ালাইজ করতে পারো, স্ক্রিপ্টিং করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো, অ্যাফার্মেশন বলতে পারো। আবার আর সবার আগে হচ্ছে হোপোনোপোনো টেকনিকটা অ্যাপ্লাই করবে তার এই মানে নেগেটিভ যে সিচুয়েশনে রয়েছে সেটা কাটানোর জন্য, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেন করেছো টুম্পা বণিক। টুম্পা জিজ্ঞেস করেছো, দিদি প্লিজ এটা নিয়ে ভিডিও বানাও, আমি একজনকে খুব পছন্দ করি কিন্তু সে অন্য একজনের সাথে রিলেশনশিপে আছে, আমার লাইফে তাকেই চাই, আমাদের সামনাসামনি কোনোদিনও দেখা হয়নি, অনলাইনে কথা হয়েছে, সে খুব ভালো, খুব ফ্রেন্ডলি, কিন্তু আমি জানলাম যে সে একজনের সাথে রিলেশনশিপে আছে, আমি এটা মেনে নিতে পারছি না, আমি কি ডোয়া মেথড ফলো করে ম্যানিফেস্ট করতে পারি? টুম্পা, মানে সে একজন একটা রিলেশনশিপে রয়েছে, সেই রিলেশনটা ভেঙে তুমি তার সাথে রিলেশন গড়তে চাইছো, মানে এটা কি তোমার খুব মানে পজিটিভ আর কি জিনিস মনে হচ্ছে? এটা একটা তো নেগেটিভ জিনিস করতে চাইছো তুমি। আর ল অফ অ্যাট্রাকশন মানে কি? ল অফ অ্যাট্রাকশন, লাইক অ্যাট্রাক্টস লাইক, মানে আমরা তেমন জিনিসপত্রই আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি, আমাদের মনের ভেতরে যা যা রয়েছে বাইরে থেকেও আমরা সেগুলোই অ্যাট্রাক্ট করি। আমি যেমন একটা মানুষ, তেমন মানুষজন বা তেমন ঘটনা, সিচুয়েশন, জিনিসপত্র আমরা সেগুলোই আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি।
তুমি যেটা করতে চাইছো, একজনের রিলেশনশিপ ভেঙে তুমি তার সাথে রিলেশন করতে চাইছো, তাহলে মানে তুমি তো সেটাই অ্যাট্রাক্ট করবে। তোমার রিলেশনশিপও তো তাহলে টিকবে না, তোমার রিলেশনশিপও তো তাহলে ব্রেক হয়ে যাবে, তোমার রিলেশনশিপ আবার অন্য আরেকজন এসে ভাঙতে চাইবে, তুমি সেটাই অ্যাট্রাক্ট করবে। মানে তুমি যেই জিনিসগুলো করবে সেটাই তো তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করবে। তুমি যদি কারো রিলেশনশিপ ভাঙতে চাও, তা তোমার রিলেশনশিপও তো তাহলে অন্য কেউ ভাঙতে চাইবে। আমরা যেমন আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে, এটা মাথায় রাখো সবার আগে। আর এটা তো কোনো মানে ভালো কথা না। সে যদি কোনো টক্সিক রিলেশনশিপে থাকে তাহলে তাও না হয় হতো, তুমি সেটা লেখোনি যে সে খুব বাজে রিলেশনশিপে আছে বা কিছু, সে হ্যাপি নয় সেই রিলেশনশিপটাতে, তাহলেও গিয়ে তুমি কিছু করতে পারতে। কিন্তু এটা তো তুমি ঠিক করবে না। একজনের আর কি রিলেশন ভেঙে তুমি আর কি, যেহেতু তাকে ভীষণ পছন্দ করছো, সেই জন্য তার সাথে রিলেশন করতে চাইছো, এটা জানা সত্ত্বেও যে সে অন্য একটা রিলেশনশিপে রয়েছে, এটা তো একদমই ঠিক কাজ করছো না, মানে করতে চাইছো না আর কি। তো আমি তো একদমই এটাকে বলবো না যে হ্যাঁ তুমি করো। আমি কখনোই এরকম নেগেটিভ জিনিসপত্র করতে বলবো না ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে। ল অফ অ্যাট্রাকশন ইউজ করে তুমি এরকম নেগেটিভ কিছু করো, সেটা আমি একদমই চাইবো না। কারণ তাহলে কিন্তু তোমার রিলেশনশিপও আর কি টিকবে না, সেটা সবার আগে মাথায় ঢোকাও। তুমি যদি কারো ক্ষতি করো তাহলে তোমার আরও মানে বেশি ক্ষতি হবে, আর তুমি যদি কারো ভালো করো তাহলে তোমার অনেক বেশি ভালো হবে, এটা সবার আগে মাথায় ঢোকাও। লাইক অ্যাট্রাক্ট লাইক, এটা মাথায় ঢোকাও, বারবার করে বলছি। তো এরকম নেগেটিভ জিনিসপত্রর জন্য ল অফ অ্যাট্রাকশন ইউজ করো না, আমি সবাইকে সেটাই বলবো। কারণ মাথায় রেখো, আমরা যদি খারাপ কিছু করি আমাদের মানে আরও 10 গুণ খারাপ আমাদের সাথে হবে, সেটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাবো। পরের কোয়েশ্চেন করেছো গোপা দুলে। গোপা জানতে চেয়েছো, দিদি বলছি ধরো আমি কোনো পরীক্ষা দিয়েছি, এবার আমি অ্যাফার্মেশন লিখলাম বা ভিজুয়ালাইজ করলাম যে আমি পার্টিকুলার ওই নাম্বারটা চাই, হবে তাহলে? শুধু তুমি ভিজুয়ালাইজ করলে তো হবে না, তোমাকে অনেক আগে থেকে অ্যাকশন নিতে হবে। ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে? শুধু টেকনিক অ্যাপ্লাই করলে তো হয় না, আমাদের সবার আগে তো অ্যাকশন নিতে হয়। তো মানে তুমি পড়াশোনা কিছুই করলে না, অথচ তুমি পরীক্ষা দিয়ে দিলে খুব বাজে, আর তারপরে তুমি অ্যাফার্মেশন করছো যে আমি এত এত নাম্বার পেয়েছি, দারুণ ভালো নাম্বার পেয়েছি, ভীষণ হ্যাপি, এই সমস্ত কিছু কিন্তু কাজ করবে না। তোমাকে সবার আগে আর কি পড়াশোনাটা করতে হবে, পরীক্ষার জন্য ভালো মতো খাটতে হবে, পড়াশোনা করতে হবে প্রচুর। যেই নাম্বারটা তুমি চাইছো সেই নাম্বারের মতো তোমাকে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে, তারপরে খুব ভালো পরীক্ষা দিতে হবে, তারপরে পরীক্ষা হয়ে গেলে তারপরে তুমি অ্যাফার্মেশন করতে পারো বা যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারো যে ওই এক্স্যাক্টলি ওই নাম্বারটাই তুমি চাইছো বা তুমি পেয়ে গেছো, এটা বলে তুমি অ্যাফার্মেশন করতে পারো। বুঝতে পেরেছো? মানে শুধু ভিজুয়ালাইজেশন বা যে কোনো টেকনিক অ্যাপ্লাই করলাম অথচ অ্যাকশন নিলাম না, তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমাকে কাজ করতে হবে, তোমার যে চাহিদাটা সেটা পূরণ করার জন্য তোমাকেই অ্যাকশন নিতে হবে, তারপরে ইউনিভার্স তোমাকে পাইয়ে দেবে, সেটা তো আছেই। কিন্তু অ্যাকশন তো তোমাকেই নিতে হবে, শুধু টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু ম্যানিফেস্ট করা যাবে না, ঠিক আছে? আজ এ পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।